এক্ষুনি শুনতে পাবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আমিনুল ইসলাম। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ। এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে 973টি শিক্ষা প্রতিষ্ঠানের 89,421 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। বিভাগের 225টি কেন্দ্রে শিক্ষার্থীরা পরীক্ষা দেবে। এর মধ্যে সিলেট জেলায় 94টি কেন্দ্র, সুনামগঞ্জে 45টি, হবিগঞ্জে 49টি এবং মৌলভীবাজারে 37টি কেন্দ্র রয়েছে। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, মোট পরীক্ষার্থীর মধ্যে 53,891 জন ছাত্রী এবং 35,500 জন ছাত্র। এর মধ্যে সিলেট জেলায় 35,455 জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। মৌলভীবাজারে 19,948 জন, সুনামগঞ্জে 18,422 জন এবং হবিগঞ্জে 15,818 জন শিক্ষার্থী রয়েছে। বিভাগ ভিত্তিক হিসেবে মানবিকে পরীক্ষার্থীর সংখ্যা 58,199 জন, বিজ্ঞানে 25,191 জন, ব্যবসা শিক্ষায় 6,253 জন শিক্ষার্থী রয়েছেন। এদিকে পরীক্ষাকে কেন্দ্র করে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোর 200 গজের মধ্যে পরীক্ষা শুরুর 1 ঘন্টা পূর্ব থেকে শেষ পর্যন্ত 1 ঘন্টা পর পর্যন্ত জনসমাবেশ, মিছিল, গান বাজনা, হইচই, চেঁচামেচি, ঢাকঢোল বাজানো, মাইক্রোফোন, লাউডস্পিকার বা অন্য কোনো শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার, অস্ত্র, তলোয়ার, বর্ষা, বন্দুক, ছোড়া বা লাঠি বহন, বিস্ফোরক দ্রব্য, ইট পাথর বহন ও ব্যবহার, বহিরাগত ও অনুমোদিত ব্যক্তিদের প্রবেশ ও জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী যে কোনো কাজ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে সিলেট শিক্ষা বোর্ড। পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন করতে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাতে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সপ্তাহব্যাপী মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভায়। পৌর এলাকার সবুজবাগে এর উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক মোহাম্মদ ইসলাম উদ্দিন। এই সময় পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচি বাস্তবায়নে 9টি ওয়ার্ডের 31টি মহল্লায় 25টি মশক নিধন টিম এবং পৌর এলাকার ড্রেন, বর্ষা মৌসুমে জন্মানো কচুরিপানা, ঝোপঝাড়, জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আরও 12টি টিম গঠন করা হয়েছে। পৌরসভার নিজস্ব অর্থায়নে এতে ব্যয় হচ্ছে প্রায় 6.5 লাখ টাকা। পৌর কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করছে। কর্মসংস্থান সৃষ্টি ও আত্মসামাজিক উন্নয়নের লক্ষ্যে কর্মহীন, বেকার, অসচ্ছল ও গরিব 42টি পরিবারের মধ্যে রিক্সা, ভ্যান ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে আজ মৌলভীবাজারে। এ উপলক্ষে এম সাইফুর রহমান স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান। এই সময় সদর উপজেলার 12টি ইউনিয়নের 14 জনকে রিক্সা, 16 জনকে ভ্যান ও প্রশিক্ষণপ্রাপ্ত 12 জন নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়। এতে ব্যয় হচ্ছে প্রায় 2.5 লক্ষ টাকা। এতে জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। জেলা ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এই উদ্যোগ নেয়। সিলেটে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হাম উপসর্গ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 6 জনে। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 20 এপ্রিল পর্যন্ত সিলেট বিভাগে মোট 45 জনের শরীরে হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে 10 জন, হবিগঞ্জে 7 জন, মৌলভীবাজার এবং সুনামগঞ্জে 14 জন। এদিকে গত 24 ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে আরও 41 জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে 153 জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন আছেন। প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি, এই স্লোগানকে সামনে রেখে শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায়। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় উপজেলা যুব উন্নয়ন উপপরিচালক SKM জিয়াউল বারী এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অনুষ্ঠান। এ সময় জনপ্রতিনিধি, জেলা ও উপজেলার বিভিন্ন NGO কর্মকর্তা, বেসরকারি সংস্থার লোকজন সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এবার শুনুন কৃষি সংবাদ।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হাওরের ফসল সুরক্ষা ও শ্রমিক সংকট নিরসনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। বোরো ধান নির্বিঘ্নে ঘরে তোলা নিশ্চিত করতে আগামী 10 দিনের জন্য 3টি শ্রমিক স্টেশন এবং বালুবহাল বন্ধ ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে করে প্রায় 15,000 শ্রমিক হাওরের ধান কাটার কাজে যুক্ত থাকবেন বলে আশা করা যাচ্ছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:25 এবং সূর্য অস্ত যাবে 6:17। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।